আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছো। তো আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো এবং সুস্থ রাখছে। তো দেখো, একদম আমাদের কাম রাতের কাম শেষ করে দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো, এখন বাজে হয়েছে 3টা। তো রোজার মাসে আমরা তো 3টা বাজায় বানিয়ে শেষ করে দিয়ে দেই, আর এমনি রোজার মাস না থাকলে আমরা 4টা বাজায় বানিয়ে দিয়ে দিই, তাই না? তো এগুলা খাইয়ে মাসে রোজা রাখবে আর কি। তো দেখো, ওইদিকে গেস্ট মেশ ওরকমই রয়েছে, আর এই যে ওকে দিয়ে দিলাম বানায়াটা নিয়ে একদম পতি কইরা নিয়ে গেল। আর এইদিকে এই যে গেস্ট মেশ এরকমই রয়েছে, এখন এগুলা সব ক্লিন করে নিব। তো এই যে তোমাদের ভাইও মানে ক্লিংয়ে করতেছে আর ক্লিন করতেছে, আমিও আর বসে থেকে করবো কি, অল্প বসে আসলাম, রেস্ট নিলাম, সারা রাত বানাইলাম তো সেজন্য। তো চলো বেশি কথা না বেরে আমি ক্লিন করে নেই। তো এই যে দেখো, আমার ক্লিংয়ের কাম শুরু করে দিলাম। এইদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে তোমাদের ভাই যে বানাইছে ওই গ্যাসটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর দেখো, এই যে তোমাদের ভাইও করতেছে, আর ওইদিকে ওই যে আমার দেওরেরও কাম হয়ে গিয়েছে। আর ওইদিকে কটা বাসন ছিল, ওগুলা বাসন আমি সুন্দর করে বের করে নিয়ে গেছি ধোয়ার জন্য। আর এদিকে কটা ভাত ছিল, সেই ভাতগুলো তোমাদের ভাইয়ের জন্য পানি দিয়ে রেখে দিছি, উঠা এটা মানে আবার খাবে। তো তোমাদের ভাই এদিকে কিন্তু খুবই গরম, একদম খুবই গরম। গরমের জন্য তোমাদের ভাই মানে কাপড় পিনদেই না, এতটা পরিমাণে ঘেমে যায়, খুবই ঘামে একদম। আর বুঝতে পারছো, আর আমি শুনছি আসামেও খুবই গরম, একদম খুবই গরম সব দিকে, বাংলাদেশ ওইদিকেও মানে সব দিকেই খুবই গরম। আর এদিকে এমনিতেই বেশিরভাগ গরম। আর আমাদের এদিকে মানে বাড়িতে আর কি চতুর্দিকে টানানো আছে, যে পেপার আর কি, মোটা মোটা পেপারগুলো ওগুলো টানানো আছে, সেই জন্য আরও বেশিরভাগ গরম লাগে। সেটা এক কথা থাক, তো এটা থাক। আর হয়েছে কথা, ওই যে আমাদের দেওররা যে বানায় ওগুলা পিঠা, তো ওগুলা তো সেদ্ধ করে মানে ওই আইশাল। তো তোমাদেরকে তো আমি দেখাইছি ওই আইশালটা কত বড়, আর এতটা পরিমাণে গরম আসে ওই আইশালে থেকে, মানে এনি টাইম আগুন ধরানো থাকে, দিনেও আগুন ধরানো থাকে, রাত্রেও সারা রাতে আগুন ধরানো থাকে, সেই জন্য আরও বেশিরভাগ গরম পড়ছে। সেটাও থাক, তারপরেও আবার এই যে এদিকে আমি ওইদিকে বানাই, তোমাদের ভাই এইদিকে বানায়। এই গ্যাসের তো আরও তাপমাত্রা বেশি, একটা তো গ্যাস জ্বালানো হয় না, মানে দুনিয়ার গ্যাস। এইদিকে 6টা, আমি জ্বালাই 6টা, ওইদিকে এইটা পম সেদ্ধ করে এত বড় আইসালের মধ্যে। তো বুঝতেই পারছো আরও এত গরম, তাহলে বুঝো এতগুলো জিনিসের গরম আমাদেরকে সহ্য করতে হয়। তো আমি তো পারি, আমি ছোটোর থেকে এরকম করেই মানে থাকি, খালি ভিডিও করি তা না, আমি কিন্তু বাড়িতে এরকম করে থাকি, আরও এনি টাইমে আমি এরকম করেই থাকি। তো যাই থাক, আমার ওইদিকে দেখো পাকঘরটা সুন্দর করে ক্লিন করে হয়ে গেছে, একদম পুরা ফটফটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের ভাই যে চাল ভিজাইতেছে, তো কিছু মনে করো না, তোমাদের ভাইয়ের মানে শরীরে কিন্তু কিছু নাই। তো দেখো, আমি তো সবসময় মানে ভিডিও অন করে রাখি ভিডিও করার জন্য। তোমাদের ভাই আরও কখন কাপড় পিনতে না পিনতে আমি মানে সেটা মানে মানে তাল করি না। যে সঙ্গে মানে ভিডিও আমার করা শেষ সে সঙ্গে মানে আমি দেখি আর কি কাপড় নাই সরলে। তো দেখো, আমি ভিডিও টিডিও করছি, তখন যদি দেখি ভালো লাগে না, তো আর কি বলবো, বাড়িতেই তবু দিতে লাগে না, তবু মানে আর যে থাক, সেটা বুঝে নিও তোমরা, এনি টাইম ওরকম করেই থাকে সেজন্য। তো দেখো, এইদিকেও আমার সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে, আর রান্ধনঘরও ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এগুলো সরে নিয়ে ঘরগুলো মুছে নিব। তো আজকে রাত্রে 9টা, তোমাদের ভাই 9টা বাজায় উঠছাল, উঠে আধা ঘন্টা বসে বসে থাকে, 10টা বাজায় কাম ধরছে, আমি 10:30 বাজায় উঠছি আজকে। ওইটা আমিও কাম শেষ করে নিলাম, আমার যে এখন সব কাম শেষ। আর তোমাদের ভাইয়েরও একদম পুরা সব কাম ক্লিয়ার হয়ে গেছে, সব মানে পরিষ্কার হয়ে গেছে। এখন গা গোসল করে তোমাদের ভাই মানে ভাত খায়ে শুয়ে পড়বে, আর আমার তো অনেকগুলো কাজ আছে। তো যাই থাক, দেখো আমার সব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছে নিব। তো চলো আমি ঘরগুলো মুছে নিই।
গেছিল, দেখাইতেছি। তো এই যে কালকে মানে কালকে না ফাটিওলা তরকারি রান্না করে রাখছিলাম, তো আর খাইয়ে খালি জল ছেড়ে দিছে। যে দেখেন কিছু নাই খালি জল। এখন আর কিছু রান্না করব না, খালি জলই গরম করে খাবো আমরা দুজনে। এখন সেহরি করব। তো ভাত রয়েছে, এই যে দুনিয়ার ভাত। আপনাদের ভাইও ভাত খায় নাই, আমিও ভাত খাই নাই, তো আমাদের জন্য তরকারি নাই। এই যে এই পর্যন্ত তরকারি রান্না করছি, একটুকু তরকারি নাই, খালি জল। এরকম ডেলি আমাদের করে, কিন্তু কোনোদিন কিছু বলি না, আজকে আমি আগেই বলতেছি। তো যাই থাক, এদিকে বিয়াই সব পরিষ্কার করে নিয়েছে। আর বিয়াই ওরা আজকে 6টা বাজায় ডাক দিবে। এখন বাজে হয়েছে 4টা বাজে। করে সেরে করে নামাজ টামাজ পরে শুয়ে পড়বো। তারপর আবার দিনে 9টার দিকে উঠবো আমরা। তো এখন রাত পর্যন্ত এরকমই থাক, আবার সকালে উঠলে তোমাদের সাথে শেয়ার করব। তখন খাওয়া হাতি করে নেই, গা গোসল করে নেই, টাইম নাই, 4টা বাজে পার হয়ে গেছে। তো ওই যে 8:30 বাজায় একজনে উঠছে, 7টা বাজায় আর একজনে উঠছে 8টা বাজায়। ওইটা কাম ধরছে, কাম হইলই না পড়ায়, তোর কাম পড়ায় হয়েছেই। আমাদের 3000 অর্ডার আসছে। এদিকেও দুনিয়ার রোদ দিছে, সবে নিজের নিজের কামে ব্যস্ত হয়ে গিয়েছে। লেভেল মাস্টার লেভেল করতেছে উনি। এখন আমি এখন কি করব, আমি এই যে তোমাদের ভাই যে বানাইছে এগুলো এখন আমি প্যাকিং করে দিব। এই যে তারপর লিখবো ঠোঙ্গাগুলা আমি লিখে নিব, লিখে এটার মধ্যে ভরে দিয়ে দিব। তো চলো, সবাই নিজের নিজের কামে ব্যস্ত, আমিও আমার কামে ব্যস্ত হয়ে যাই। তো
তো আর কি আমাদের কাম শেষ, এই যে আমরা এইভাবে বসে রয়েছি, আমি এখানে বসে রয়েছি, দাদা এখানে বসে রয়েছে, আর আপনাদের ভাই ও খিড়কির ওই সাইডে বসে বসে মোবাইল টিপে যাচ্ছে। আর বিয়ে বা কি করতেছে জানি না। এখন বাজে ওই যে দেখেন 3:30 বাজে। তো 3:30 বাজে আমাদের কাম শেষ। এখন ওরা হাত মাও ধুইয়া, হাত পাও ধুইয়া, গাও তো সকালে ধুই চালি, এখন আর গাও ধুবে না কেউ, তাও ধুবো, কেরাবানি ধয় না তো জানি না আর কি। তো ওরা ঘুমিয়ে পড়বে, আমি রান্না বান্না করবো, ইফতারি তৈরি করবো, ইফতারি করে তারপরে ঘুমাবো। তারপরে আবার রাতে 9টা-10টার দিকে ওইটা আবার কাম স্টার্ট করবো। তো যাই থাক, কথার মধ্যে কথা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। তো দেখো, কথার মধ্যে কথা হচ্ছে, তোমাদেরকে আমি কখন থেকে বলবো আর মানে বলতে পারতাছি না। কালকে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি আর তোমাদেরকে কিরকম করে বলবো, আমি গুছিয়ে বলতে পারি না। আমার শরীরটা খুবই অসুস্থ, আমি খুবই ক্লান্ত একদম, তোমাদেরকে কি বলবো, আমি খুবই ক্লান্ত। তো কালকে শরীরটা আমার এতটা অসুস্থ ছিল, জ্বর আইসা আমার শরীরটা একদম, তোমাদেরকে কি বলবো, আগুন বরাবর গরম হয়ে গেছে। আজকেও আমার তাপমাত্রা একদম অনেকটাই বেশি আছে, তবু ওষুধ খাইছি, এখন বেশি নাই। কালকে আমার এত এরকম হয়েছিল আমি নিজেও জানি না, কারণ কোনোদিনও আমার এরকমটা হয় না। আর উড়াক শরীরটা মানে এত বিষ করছে, টাড়াইছে, জিলকাইছে, রশি দিয়ে আমি বাইন্দা রাখছি, এই উড়ানি দিয়ে আমি উড়াক শরীর পেছে মানে পুরা টানছি, তা আমার কোনো ইয়েতে কিছু হয়েছিল না। আর সারাটা দিন রোজা ছিলাম, সে এক কথা থাক, এত কষ্ট করে সেজন্যই নাকি। তো যাই থাক, তারপর আমি খালি বলে ও মা গো, ও বাবা গো, এরকম করে আমি বলে কিছুই কইতে পারি না। তারপর আমার বগলে আয়সা দেখে যে আমার শরীরটা একদম আগুন বরাবর গরম, আর মাথায় হাত দিয়ে দেখে আমার বলে প্রেসার উঠা পড়ছে, আর মানে আমার বগলে এক শোল দিয়ে মানে দাব বাড়াইতে এসে গরম, মানে শরীরটা এত আগুনের নাগাল গরম হয়ে গেছে। আর বলে কি হয়েছে আগুন, মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে বলতে পারবো না। তারপরে আয়সা আমাকে পানি ঢালছে একদম মাথা মধ্যে, আমার কাছে পানি ঢালছে, তাও আমি কইতে পারবো না যে আমাকে কিরকম করে পানি ঢালছে, কি করছে। আর তোমাদের ভাই তো ওগুলা কিছুই কইতে পারবো না। তোমাদের ভাই মানে বানাইতেছে, ওগুলা পিঠা বানাইতেছে আমি ঘরের মধ্যে, তো উনি জানে না। তারপরে আর কি বলবো, এতটা গরম, উনি পানি ঢালতে তারপরে আমার মাথা মানে সুস্থ বানাইছে আর কি। তারপরে আমার হুশ হয়েছে, আমার যদি কালকে যদি পানিটা যদি না ঢালতো তাহলে আমি দুনিয়া ছেড়ে আমি বিদায় নিতে পারতাম। তারপরে ভাটিবেলা শুনি না একটা ভিডিও আইছে আমাদের সাথে মানে সঙ্গী আর কি, ই করে মানে ভিডিও বানাইছে আর কি। উনি বলে মারা গেছে। আমার এতটা খারাপ লাগছে শুই না। তো এটাই বলতে চাই, দেখো কার কখন মত কইতে পারি না, সবাই আমাদের জন্য দোয়া করো। শুনে পরে আয়সা দেখে যে এরকম যে কি হয়েছে, এরকম করতেছে, তোমাদের ভাইও মানে বালতি করে পানি আইনা বালতি তলে দিয়া মাথায় পানি ঢালছে। তারপরে উনি সব বললো আর কি যে আমি আয়সা দেখি এরকম অবস্থা, আরো মাথায় কি জানি প্রেসারও বলে উড়সাল, মানে এতটা এই লাগছে। তো এগুলো যাই থাক, তারপরে ভাটিবেলা একটা ভিডিও আছে, সাথী আপুর মানে ছেলে ভিডিও বানাইছে আর কি। তো সাথী আপু নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিছে। তারপরে মানে এই খবরটা শুনলাম, খবরটা শুনে এতটা খারাপ লাগছে কি বলবো। তারপরে নিজে ভাবছি আজকে কি জানি এরকমটা আমার সাথেও হইতে পারতো, তাই না? সবার সাথে কিন্তু এরকমটা হইতে পারতো। তো তোমাদেরকে এটাই বলতে চাই যে সবার জন্য সবাই দোয়া করো, আর একটু ভালো করে নামাজ কালাম করার আমরা চেষ্টা করব। কখন কার মত কইতে পারি না, সবাই দোয়া করো সাথী আপুর জন্য, জানি বেহেস্তের বান্দা বেহেস্তে যায়, আল্লাহ যেন তাকে বেহেস্তের নসিব করে। এটাই কালকে কিন্তু আমার সাথে এরকমটা হইতে পারতো, কিন্তু মানুষের উসিলা, আল্লাহর রহম আর মানুষের উসিলা, কি জানি ওই টাইম ওই মানুষটা আইসা যদি আমার মাথায় পানি না ঢালতো, কি জানি আমিও দুনিয়া ছেড়ে আমারও চলে যাইতে লাগতো, তাই না? তো
কিছু জিনিস নিয়ে অহংকার করা নাই, কোনো জিনিস কারোর সাথে লেভেল বা কারোর সাথে অহংকারী একটা কথাই করা, এরকম মানে কি বলবো, যাই থাক। এটা আজকে বলা ছিল। তো সবাই সবার জন্য দোয়া করবে, আমরাও তোমাদের সবার জন্য ওই দোয়া, বুক ভরা দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, এই আজকের ভিডিওটা, তো সবাই ভালো থাকো।